বাগেরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের বাঁধে সবজি চাষ। মাছের পাশাপাশি সবজির ফলন ও বাজার দর ভালো হওয়ায় অন্য চাষিরাও আগ্রহী হয়ে উঠেছেন এই পদ্ধতিতে সবজি চাষে। এদিকে চিংড়ি চাষিদের সবজি চাষে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট জেলায় ৮৫,০০০-এর বেশি চিংড়ির ঘের আছে। এসব ঘেরের আইল বা বাঁধ দীর্ঘদিন অব্যবহৃত থাকত। তবে ঘেরের বাঁধে এখন চাষিরা পুঁইশাক, চাল কুমড়ো, ঢেঁড়স, পেঁপে, লাউ সহ বিভিন্ন রকমের সবজি চাষ করছেন। চিংড়ি চাষের পাশাপাশি ঘেরের পতিত আইলে সবজির আবাদ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন চাষিরা। এই পর্যন্ত 3 লাখ টাকা বিক্রি হয়েছে। এখন প্রজেক্টের যে পরিবেশ যা দেখা যায়, আরো 2-3 লাখ টাকা বিক্রির আশা আছে। এ জায়গায় লাফা, ঝিঙ্গা, দন্দল এগুলো চাষ করেছি এবং বর্তমানে আরো নতুন করে আমি চাষাবাদের জন্য জায়গা রেডি করতেছি এবং এই নীতিমালা অনুসরণ করে আমি খুব উপকৃত। কৃষি বিভাগের দাবি, এ পদ্ধতিতে চাষের আগেই কৃষক মাটি ও পানি পরীক্ষা করে চাষ শুরু করেন, তাই রোগবালাইয়ের ঝুঁকিও কম থাকে। আমাদের যদি এখানে মার্কেট প্লেস তৈরি করা যায়, আন্তর্জাতিক বাজার বা বড় বড় সুপার শপ গুলোতে যদি আন্তর্জাতিক মানের যে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের যে চাহিদা আছে, সেইখানে আমরা যদি মার্কেট প্লেস তৈরি করতে পারি, তো আমার কৃষকরা আরো উদ্বুদ্ধ হবে এবং লাভবান হবে এবং এখানে একটা কৃষি শ্রুতি হবে বলে আমি আশাবাদ। প্রণোদনার মাধ্যমে ঘেরের পতিত বাঁধে কৃষকের সবজি চাষে উদ্বুদ্ধ করছেন বলেও দাবি কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগ কৃষকদের প্রণোদনার মাধ্যমে জাত নির্ণয়, জৈব বালাইনাশক প্রয়োগ ও সার প্রয়োগের মাধ্যমে উদ্বুদ্ধকরণ করি। ঘেরের আইলে ব্যাপক চাষাবাদ হয়েছে এবং চাষি লাভবান হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল ৯,২০০ হেক্টর জমিতে, সেখানে আমাদের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়ে ৯,২৮২ হেক্টর জমিতে এই সবজি আবাদটা বৃদ্ধি পেয়েছে। সরকারি প্রণোদনা সহ সঠিক দিক নির্দেশনা পেলে পতিত ঘেরের আইলে উৎপাদিত সবজি কৃষকের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।